তারের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা, তারের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারের শীষ মার্কা। এই 17 বছর আমাদের মামলা হামলা, ওনারা সবসময় রূপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। অতীত ঐতিহ্য সেটাই কথা বলে। তো আমরা বিশ্বাস করি সেই ধারাবাহিকতায় জনাব মোস্তাফিজুর রহমান ভাইয়া দীপু ভাই আগামী দিনে আমাদের যে রূপগঞ্জের মানুষ রয়েছেন তাদের কল্যাণে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে যাবেন। এই গণতন্ত্রে আমরা কি সকলে মিলে ভোট দিতে যাবো নাকি যাবো না? একবার হাত তুলেন তো। শুধু আমরা আমাদের ভোট দিব না, আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী সকলকে নিয়ে যাব। কারণ এত মানুষ শহীদ হয়েছে, এত বাচ্চা মারা গেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এই গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্র ইনশাল্লাহ আমরা দেখা দিব যে ব্যালটের মাধ্যমে যে এই এলাকার প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রের জন্য বাংলাদেশে আমরা একটা ইতিহাস সৃষ্টি করবে, যে গণতন্ত্র এখনকার সারা জীবন যাতে থাকে এরকম একটি ইতিহাস ইনশাল্লাহ সৃষ্টি করবে। আজকে আপনারা ভোট কাকে দিবেন বলেন তো? আমি শুনিনি, আরেকবার বলেন। 12 তারিখ সারা দেন, 12 তারিখ সারা দেন। যদি ধানের শীষে ভোট দেন, কয়েকটা কাজ আমি করার চেষ্টা করবো এই এলাকার জন্য। আমি যদি নির্বাচিত হই তাইলে আপনাদের এই এলাকায় এখন সবচেয়ে বড় সমস্যা হলো পানিবদ্ধতা, জলবদ্ধতা। মানে পানি আপনার বৃষ্টি হলে পুরো এলাকাটা পানিতে চলা হয়ে যায়, মানুষজন ঘর বাড়িতে থাকতে পারছে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে খালগুলি খনন করে গিয়েছিল তখন এর পানিবদ্ধতা ছিল না। এই খালগুলি যত হাউজিং কোম্পানি আছে যারা আছে এই খালগুলিকে দখল করে রেখেছে। তারা চিন্তা করছে মানুষের চেয়ে আমাদের চেয়ে বড় শক্তিশালী। ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব যে আমাদের উপরে কোনো শক্তিশালী কোনো লোক নাই। রূপগঞ্জবাসী দেখা দিবে রূপগঞ্জবাসীর উপরে কোনো শক্তিশালী লোক নাই। যত খাল বিল ছিল, যার যত জায়গা দখল করেছে সব জায়গায় ইনশাল্লাহ আমরা ফেরত দিয়ে আসবো ইনশাল্লাহ। আবার মা বোনরা 3 বেলা না খেয়ে 2 বেলা খাওয়া দাওয়া করে গ্যাসের লাইনের জন্য টাকা দিয়েছিলেন না? এই গ্যাসের লাইনটা আওয়ামী লীগের সরকার তারা অবৈধ হিসাবে করে গেছে, টাকাগুলি মেরে চলে গেছে। ওদের বাসায় যদি গ্যাস লাইনের গ্যাস চলে আওয়ামী লীগের নেতাদের, তাদের ফ্যাক্টরিতে চলে, ওই লাইন আমরা বন্ধ করে হলো আপনাদের লাইন দেওয়ার চেষ্টা করব। তারা টাকা মেরেছে, আপনারা টাকা দিয়েছেন, এটা তাদের তারা শয়তানি করেছে, এটা তাদের দোষ। এটা আমার মা বোনের কোনো দোষ নাই। আমরা এখানে বিএনপি পরিবারের যারা আছে সকলে মিলে চেষ্টা করব এই গ্যাস লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য।